হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে একটা ইন্সপায়ার মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি আগামী পর্বে যেসব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। তো আমি এখানে একটা ওয়েট টিস্যুর সাহায্যে আমার পুরো ফেসটাকে ক্লিন করে নেব। তো আমি এখানে যে টিস্যুটা ইউজ করছি সেটা হচ্ছে আরবান কালারের একটা ওয়েট টিস্যু। তো এটা দিয়ে আমি আমার ফুল ফেসটা ক্লিন করে নেব। এরপর আমি ইউজ করব টোনার। তো আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবসের একটা ফিক্সিং টোনার। তো এটা আমি আমার ফুল ফেসে স্প্রে করে নেব, তারপরে এটাকে কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। তো আমি আমার পুরো ফেসে টোনারটা লাগিয়ে নিচ্ছি, এরপরে আমি এটাকে শুকিয়ে নেব। এরপর আমি আমার লিপটাকে হাইড্রেট করার জন্য এখানে ইউজ করছি একটা লিপ বাম। এটা দিয়ে আমি আমার লিপটাকে হাইড্রেট করে নেব। এরপর আমি আমার ফেসে চলে যাব। তো মেকআপ করার আগে ফেসটাকে প্রিপেয়ার করে নেওয়া অবশ্যই দরকার। তো তার জন্য একটা গুড কোয়ালিটির ময়েশ্চারাইজার তোমাদেরকে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি এমব্রয়লিসের একটা ময়েশ্চারাইজার। এটা উইন্টারের জন্য খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। তো তোমাদের যাদের ড্রাই স্কিন, তো তারা এটা ডেলি বেসিস উইন্টারে ইউজ করতে পারো। এই ময়েশ্চারাইজারটা খুবই একটা ভালো একটা ময়েশ্চারাইজার। এরপর আমি কোনো প্রাইমার ইউজ করব না, কারণ ময়েশ্চারাইজারটা লাগালে কোনো প্রাইমারের দরকার হয় না। তো আমি এখানে কোনো প্রাইমার ইউজ করছি না। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কালার কারেক্টার। তো আমি এখানে অরেঞ্জ কালারের একটা কালার কারেক্টার ইউজ করছি আমার যে ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলোকে হাইড করার জন্য। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি NYBEর একটা অরেঞ্জ কনসিলার। তো এটাকে আমি আমার ফেসে লাগিয়ে নিলাম। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এখানে আমি ইউজ করছি প্লামের একটা বিউটি ব্লেন্ডার। আমি এটাকে খুবই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে আমি কভার করার জন্য আমি ইউজ করব কনসিলার। তো এটা যাতে ফাউন্ডেশন লাগানোর পর লাল লাল না দেখায়, তো তার জন্য আমি এই অরেঞ্জ কারেক্টারটাকে হাইড করার জন্য এখানে একটা মিডিয়াম শেডের কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা কনসিলার, শেড হচ্ছে মিডিয়াম। এটা দিয়ে আমি খুব ভালো করে আবার ব্লেন্ড করে নেব। এরপর আমি ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের সুপারস্টে 24 আওয়ার্স ফুল কাভারেজ ফাউন্ডেশন। এটা শেড নাম্বার রয়েছে 220। তো এটা হচ্ছে একটা ম্যাট ফাউন্ডেশন। তো যারা যারা চাইছো তোমরা ফুল কাভারেজ ফাউন্ডেশন, তো তারা এই ফাউন্ডেশনটা নিতে পারো। এটার প্রাইস রয়েছে 750। তো এটা তোমরা অফারে পেয়ে যাবে 500-600-র মধ্যে। তো তোমরা এটা নিতে পারো। আমি এটা ফিঙ্গারের সাহায্যে আমার ফুল ফেসে ডট ডট করে লাগিয়ে নেব, তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আমার বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এটা অয়েলি স্কিনের জন্য এবং গরমের দিনের জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন। আর যাদের প্রচুর পরিমাণে ঘাম হয় তো তাদের জন্য এই ফাউন্ডেশনটা একদম ডেফিনেটলি তোমরা এই ফাউন্ডেশনটা নিতে পারো। আর যাদের ফুল কাভারেজ চাই তারাও এই ফাউন্ডেশনটা নিতে পারো। তো আমার ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি লাগাবো হাইলাইট করার জন্য কনসিলার। তো আমি এখানে ইউজ করছি মেকআপ রেভলিউশনের কনসিলার। এটা শেড নাম্বার হচ্ছে মিডিয়াম। এটা আমি আমার হাই পয়েন্টগুলোতে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি আমার পুরো বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করব একটা লুজ পাউডার। এখানে আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের লাক্সারি বানানা পাউডার। এটা আমি আমার ফুল ফেসটাকে
সেট করার জন্য ইউজ করছি। এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে নেব। তারপরে আমি ইউজ করব একটা ট্রান্সলুসেন্ট পাউডার। সেক্ষেত্রে আমি ইউজ করছি এলএ গার্লের প্রো এইচডি সেটিং পাউডার। এটা আমি আমার হাই পয়েন্টগুলো যেখানে আমি হাইলাইট করেছি সেখানে আমি বেকিংয়ের জন্য ছেড়ে দেব। আমার বেসটা প্রায় কমপ্লিট না, প্রায় হয়ে গেছে। এখন শুধু বাকি আছে কন্ট্রোর, ব্লাশার এবং হাইলাইটার। তার আগে আমি আই মেকআপে চলে যাব। এখানে আমি আই মেকআপের জন্য ইউজ করছি রুবির একটা আইশ্যাডো প্যালেট। এখানে আমি ট্রানজ্যাকশন কালার হিসাবে একটা ইয়েলো কালার নিয়েছি। এটা আমি আমার ক্রিজ লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে নেব আমার দুই চোখে। এরপর আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার লিড এবং ক্রিজ বরাবর ভালো করে ব্লেন্ড করে নেব দু চোখেই। এরপরে আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমার আই লিডে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব। মোটামুটি আমার আই শ্যাডো ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করব এই সেম প্যালেটটা থেকে একটা সিলভার কালারের শেড। এটা একটা শিমারি আই শ্যাডো। এটা আমি আমার আই লিডে অ্যাপ্লাই করব আমার ফিঙ্গার টিপসের সাহায্যে। এটা লাগানো হয়ে গেলে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজ শুরু করব। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে একটা ডার্ক ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার মিক্স করে নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নেব। এরপর আমার ফুল ফেসে যে এক্সেস পাউডারগুলো রয়েছে সেগুলো আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলবো। ঝেড়ে নিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। তারপরে আমি কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার অ্যাপ্লাই করব। এরপর আমি আমার ফুল ফেসটাকে কন্ট্রোরের জন্য ইউজ করব শিবানার এই প্যালেটটা। এই প্যালেটটা থেকে আমি ডার্ক শেডটা নিয়ে আমি আমার নোজ এবং চিক আর জ লাইনটাকে কন্ট্রোল করে নেব। এরপর আমি আমার ফোরহেডটাকে অল্প কন্ট্রোল করে নেব। তারপরে আমি চলে যাব ব্লাশার। এখানে আমি ব্লাশারের জন্য ইউজ করছি স্টেকুইর চিকি গার্ল ব্লাশারটা। এটা আমি আমার গালে অল্প নাকে লাগিয়ে নেব। তো আমার এখানে ব্লাশার লাগানো হয়ে গেলে আমি চলে যাব হাইলাইটারে। তো হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের হাইলাইটার প্যালেট। তো এখানটায় আমি আমার হাই পয়েন্টগুলো যে জায়গাগুলো রয়েছে সেখানে আমি হাইলাইটারটা লাগিয়ে নেব খুব ভালো করে। তো আমি আমার নোজ, কিউপিড এরিয়া, চিন, ফোরহেডে আমার হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি লিপস্টিকে। আমি এখানে লিপস্টিকটা ইউজ করেছি, এটা হচ্ছে মেবলিন এবং ম্যাকের রুবি হু শেড। এরপরে আমি আমার ফুল ফেসটাকে সেট করার জন্য, আমার বেসটাকে সেট করার জন্য ইউজ করছি ম্যাকের একটা সেটিং স্প্রে। এরপর আমি অফ ক্যামেরাতে আমার আইল্যাশ লাগিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পারছো আমার ফুল লুকটা। আমার কাছে এডি স্টোনের কোনো জুয়েলারি ছিল না দেখে আমি এটা পরেছি। তো তোমরা এটার সাথে চাইলে কুন্দনের জুয়েলারি পরতে পারো, আর চাইলে এটার সাথে অ্যান্টিকের জুয়েলারিও পরতে পারো। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আগামী পর্বে আমি যেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান তোমরা যাতে পেয়ে যাও। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।